যখন ঘুমিয়ে যায় তুমি তোমার সিংহাসন ছেড়ে দাও, প্রথম আসমানে নেমে আসো, তুমি বলো আমার ঘুম নাই নিদ্রা নাই, সিনে সারাদিন কষ্ট করিস, শরীর দুর্বল হইয়া যায়, গভীর রাত্রিতে তুই যখন ঘুমাইয়া পড়িস আমি আল্লাহ তোর চিন্তায় পইরা ঘুমাই গে। গভীর রাত্রিতে তুই যদি অসুস্থ হয়ে পড়িস, যদি কোনো হাজত হয়, তোর যদি কোনো প্রয়োজন হয়, আর যদি আমি আল্লাহ রে আল্লাহ কয়া ডাক দিস, আমি আল্লাহ যদি সাড়া না দিতে পারি আমি তোর কেমন আল্লাহ। এই জন্য রে গোলাম, তুই যখন ঘুমিয়ে পড়িস আমি আল্লাহ আমার সিংহাসন ছেড়ে দিয়ে প্রথম আসমানে চলে আসি, আর ডাক দিয়ে দিয়ে বলতে থাকি, গোলাম রে সব হাজত দিল আমি আল্লাহর কাছে, তোর ডাক দিতে দেরি হবে রে, আমি আল্লাহ তোর হাজত পূরণ করতে দেরি করব না। আল্লাহ তাকায়া দেখো মাঠের দিকে, মঞ্চের দিকে তাকায়া দেখো, আলিমরা কাঁদবে রে আল্লাহ, মাঠের মধ্যে কান্নার রোল পয়দা হয়ে গেছে, তোমার গোলাম গুলা রে গলা কাটা মুরগির মতো ছটফট করে কাঁদে। আল্লাহরে একটা ডাক দাও আল্লাহ, আর মোহাব্বতের কণ্ঠে মোহাব্বত ভরা হৃদয় লইয়া, দিলের মধ্যে দুঃখ লইয়া মোহাব্বত আর ভালোবাসা দিয়া আমার আল্লাহরে একটা জোরে ডাক দেও, আল্লাহ আল্লাহু হাদিরি ওয়াল্লাহু নাদিরিন আল্লাহু শাফিঈন ওয়াল্লাহু মুশফিন। আল্লাহ রে তোর গোলাম গুলা তুই আল্লাহ আল্লাহ কইয়া ডাক দেয়, আর তুই যদি সারা না দিস, মনের হাজত গুলা যদি পুরা না করতে পারো, তাইলে তুমি কেমন আল্লাহ গো। আল্লাহ গো তোমার গোলাম গুলার মনের নেক মাকসাদ পুরা করে দাও আল্লাহ। আল্লাহ গো এখানে অনেক ওলামায়ে কেরাম আছে, আমি নাম বললাম না, আমি অদমের হাতে বায়া, আমি যাদের জুতা টানার ক্ষমতা নাই, যাদের জুতা টানার যোগ্যতা আমার নাই, আমি গোলামের হাতে বায়াত, আমি হেদায়েত দিতে পারবো না, হেদায়েতের মালিক তুমি আল্লাহ। আল্লাহ কুমিল্লা থেকে ছুটে এসেছে, বহু অঞ্চল থেকে ছুটে এসেছি, আমি ওদের কিছু দিতে পারি রে আল্লাহ। আল্লাহ রে আমি তোমার কুদরতি হাতে আমানত দিয়া দিলাম, হেদায়েত দিয়া দাও, জান্নাতি মানুষ হিসাবে কবুল করে নাও আল্লাহ গো। যারা আমিন আমিন কইতেছে সকলের জামিন তুমি আল্লাহ হইয়া যাও, আল্লাহ সকলের মনের নেক মাকসাদ পুরা করে দাও। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা আয়াতে কারিমার মধ্যে মুমিনদেরকে ডাক দিয়েছেন, কাফিরদেরকে ডাক দেয় নাই, মুশরিকদেরকে ডাক দেয় নাই, ইহুদিদেরকে ডাক দেয় নাই, হিন্দুদেরকে ডাক দেয় নাই, বৌদ্ধদেরকে ডাক দেয় নাই, যারা ঈমান আনছে তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। সুবহানাল্লাহ।
অন্যান্য জায়গায় আমি দেখেছি কয় মাইক ম্যানেরা কয় হুজুররা আলোচনা ছাড়ে না, আমরা বাড়ি যাবো। কয় না কয় না আমার মাইক ম্যানেরা কইতেছে হুজুর যতখানি রাইজ যায় জায়গা আপনি আলোচনা করতেই হবে। আলহামদুলিল্লাহ। এই যে পিছনে বইয়ে রয়েছে জোরে জোরে সুবহানাল্লাহ কয় হুজুর যত রাইট হয় হোক আপনি আলোচনা করবেনই, আপনার আলোচনা শুনবো। আপনারা যদি সময় দেন তাহলে কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কাফির মুশরিককে ডাক দেয়া কয় না, আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে ডাক দেয় যারা আল্লাহর উপরে ঈমান আনছে, তাদেরকে ডাক দেয়া কয় ও ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। আচ্ছা বলুন তো দেখি আমাদের অন্তরে আল্লাহর ভয় আছে না নাই? সবার অন্তরে আছে তো? তাইলে ঈমানদারদেরকে আবার আমাদের তো ভয় আছে, আবার ভয় করবো কেন? তাইলে আল্লাহ তাআলা বুঝাইতে চান আয়াতের মাধ্যমে যে তোমরা ঈমান আনলেই সবার অন্তরের মধ্যে আমি আল্লাহ তাআলার ভয় পরিপূর্ণ হয়। কথা বুঝেন নাই? ঈমান তো আনলোই, ভয় তো কইলেই ঈমান আনছে, তাইলে আবার ঈমান আনবে কি? এই আয়াতে কারিমার দ্বারা বোঝা যায় তাইলে ঈমান আনায়ন করলেই সকলের হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় থাকে। আমানুত্তাকুল্লাহ, আমারে ভয় করো। আল্লাহ যদি প্রশ্ন করেন আল্লাহ তোমাকে ভয় করে, তোমাকে মহব্বত করে, তোমার ভালোবাসায় করে, তোমার প্রেমে করে আল্লাহ ঈমান এনেছি, এরপরও তুমি আবার কেমন ভয় করার কথা বলো? আল্লাহ কয় না না ভয় হয় না, ভয় করার মতো ভয় করবা। ভয় করার মতো ভয়টা কি? নামাজে গেলে আল্লাহর ভয়, নামাজ থেকে বের হইলে আল্লাহর ভয় নাই। ওয়াজ মাহফিলে গেলে আমার আল্লাহর ভয়, আজ মাহফিল থেকে বাড়ি চলে গেলে আল্লাহর ভয় থাকে না? আছে না নাই? মসজিদে গেছে নামাজ পড়ছে কার ভয়ে? বাড়িতে যাইয়া চুরি করতে বের হইছে কার ভয়ে? বুঝে শুনে উত্তর দিন। কিন্তু মসজিদে নামাজ পড়ছে কার ভয়ে? বাড়িতে যাইয়া চুরি করে এমন লোক আছে না নাই? সুদ খায় এমন লোক আছে না নাই? ঘুষ খায় এমন লোক আছে না নাই? জিনা করে এমন লোক আছে না নাই? তাইলে কি ভয় হইছে? এই লোকটা জান্নাতে যাবে কনফার্ম, ঠিক না? নামাজ পড়ে জান্নাতে যেতে পারবে? তাইলে আল্লাহর ভয় হয় নাই। এটাই বোঝানোর উদ্দেশ্য। কোন মানুষের হৃদয়ের মধ্যে যদি আল্লাহ তাআলার ভয় পয়দা হয়ে যায়, কোন মানুষের হৃদয়ের মধ্যে যদি আল্লাহর ভয় পয়দা হয়ে যায়, ওরে নামাজের দাওয়াত দেওয়া লাগবে না, হজ করার দাওয়াত দেওয়া লাগবে না, যাকাত দেওয়ার দাওয়াত দেওয়া লাগবে না, পর্দার দাওয়াত দেওয়া লাগবে না, মালে ভেজাল দিও না এমন দাওয়াত দেওয়ার প্রয়োজন হবে না। হবে কি পয়দা হলে? মালিকের ভয় যদি কোন মুমিন বান্দার বান্দির অন্তরের মধ্যে পয়দা হয়ে যায়, ওই মুমিন বান্দার বান্দিরে নামাজের দাওয়াত দিতে হবে না, ওই বান্দার বান্দিরে কখনো হজ করার দাওয়াত দিতে হবে না, মালের মধ্যে ভেজাল দিবা এই দাওয়াত দিতে হবে না, সুদ খাইবা না দাওয়াত দিতে হবে না, ঘুষ খাইবা না দাওয়াত দিতে হবে না। একটা জিনিস যদি পয়দা হয়ে যায়, ওই জিনিসটার নাম কি বাজান? ওই জিনিসটার নাম কি? সারাদিনের আলোচনা এখানে। এটাই মালিকের ভয় যদি পয়দা হয়ে যায়, তারে দাওয়াত দেওয়া লাগবে যে মসজিদে যাও, দাওয়াত দেওয়া লাগবে। কোন মায়ের দাওয়াত দেওয়া লাগবে পর্দা করো? লাগবে? লাগবে না। দোকানিকে বুঝাইতে হবে তুমি মালে কম দিবা না, ওজনে কম দিবা না, মালে ভেজাল দিবা না, দাওয়াত দিতে হবে। একটা ওয়াজ যদি মানুষের হৃদয়ের মধ্যে পৌঁছাইতে পারি, সেটা হলো মালিকের ভয়, আর কোন ওয়াজের প্রয়োজন হবে? আচ্ছা, যার হৃদয়ে মালিকের ভয় পয়দা হয়ে যাবে, ওই লোকটা কই যাবে? জান্নাতে না জাহান্নামে? আমি আগে কোন জায়গার কথা বলছিলাম? আল্লাহর গোলাম আল্লাহ তাআলা আদমকে বানায়া সর্বপ্রথম রাখছে কই? জান্নাতে। এখন আছেন কোন জায়গায়? জান্নাতে। এখন আছেন কই? জান্নাতে। আবার যাবেন কই?
মাঝখানে যে সময়টুকু আমার আল্লাহ তাআলা জাহান্নামের জন্য আপনাকে আর আমাকে বানায় নাই, কথা বলেন ঠিক কিনা? জান্নাতি মানুষ আমরা, আল্লাহ জাহান্নামে নেবে কে? একটা শুধু মালিকের ভয় নিয়ে কবরে যায়। আল্লাহ তাআলা বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, কোন মানুষের হৃদয়ের মধ্যে যদি আমার আল্লাহর ভয় পয়দা হয়ে যায়, আল্লাহ তাআলার ফেরেশতারা কাল কিয়ামতের ময়দানে আলান সালান মারহাবা দিয়া আল্লাহর ফেরেশতারা জান্নাতে পৌঁছাইয়া দিবে। ও নবীর উম্মতারা কেন হইয়া আজি দিশেহারা, ও নবীর উম্মতারা কেন হইয়া আজি দিশেহারা। কুরআন হাদিসের চলো যখন জাহালায় মনে, নবী বিনে কে তারাবে পুলসিরাতার মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাতার মিজানে। আল্লাহর গোলাম, আল্লাহর ভয় যদি পয়দা করতে চাও, দিলটা যদি আল্লাহর ভয় পরিপূর্ণ করতে চাও, তাহলে কোরআনের পথে চলতে হবে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাস্তায় বলো, কথা বলো ঠিক কিনা? ঘরে বলো কিবা রাস্তায় বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। কথা বলো ঠিক কিনা? আল্লাহর ভয় অন্তরের মধ্যে পয়দা করতে হবে। আল্লাহ কয় আমার ভয় যদি অন্তরের মধ্যে পয়দা হয়ে যায়, ওই মানুষটা জান্নাতি মানুষ হইয়া যায়। সূরা ফাতির 28 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ তাআলা কয় ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সবাইকে আল্লাহরে ভয় করে? আল্লাহ কয় একদল লোক আমার জমিনের মধ্যে আছে, কোটি কোটি মুসলমান, কোটি কোটি মুসলমান, হাজার হাজার কোটি কোটি মুসলমান। আমার আল্লাহ তাআলা কয় সবার মধ্যে আমি আল্লাহ তাআলার ভয় নাই। এই কোটি কোটি মুসলমানের মধ্যে এক প্রকারের লোক আছে যারা সত্যিকার অর্থে আমি আল্লাহরে ভয় করে। ওই দলটার নাম কি জানেন কি? কারা? আল্লাহ কয় ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। দুনিয়ার মধ্যে একমাত্র আলেমরা আমি আল্লাহরে ভয় করে। কথা বলো ঠিক কিনা? এখন বলবেন হুজুর আল্লাহরে ভয় করলে লাভ কি? আমি বলবো আল্লাহরে ভয় করলে লাভ কি? এই কথা যদি জানতে চান আল্লাহরে প্রশ্ন করেন, আল্লাহ গো তোমার ভয় করার কথা বলো, তোমারে ভয় করলে লাভ কি? আল্লাহ তাআলা জানাইয়া দেয় আমারে ভয় করলে লাভ হলো এই সূরা হুদ আয়াত নাম্বার 49। আল্লাহ তাআলা জানাইয়া দেয় আমি আল্লাহরে ভয় করলে লাভ কি? আল্লাহ তাআলা বলেন ইন্নাল আকিবাতু লিল মুত্তাকিন। আল্লাহ
কয় আমি আল্লাহরে যদি ভয় করো তোমাদের শেষ পরিণামটা ভালো হয়ে যাবে, শেষটা ভালো হয়ে যাবে, আখিরাত ভালো হয়ে যাবে, কবরটা ভালো হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। আল্লাহরে যদি প্রশ্ন করেন ও আল্লাহ তোমারে ভয় করলে লাভ কি, আল্লাহ তাআলা জানায় দেয় সূরা তওবার 7 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা লাভ জানায় দেয়, কয় আমারে যদি ভয় করো লাভ হইল এই। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আরেকটু আস্তে কন। আল্লাহ কয় আমি আল্লাহরে যেই বান্দার বান্দি আমারে যেই গোলাম ভয় করে আমি ওই বান্দারে বড় ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা দরকার আছে না নাই? আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। ওই আল্লাহ রে ডাকতে ডাকতে, ওই আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যাক। আল্লাহ রে ডাক রে বান্দা, কন্যা আল্লাহ রে ডাক রে বান্দা, ওই আল্লাহ রে ডাকতে ডাকতে, ওই আল্লাহ রে ডাকতে পারলে গুনাহ হবে মাফ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। সূরা তাওবা 36 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা জানায় দেয় আল্লাহ রে ভয় করলে লাভ কি। আল্লাহ তাআলা জানায় দেয় ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ রে কয়, আল্লাহ কয় আমারে ভয় করলে লাভ হবে। আমি আল্লাহ তাআলা রে যেই বান্দার বান্দি ভয় করে এই বান্দা আর বান্দির সাথে আমি আল্লাহ থাকি। সুবহানাল্লাহ। লাভ না লস আল্লাহরে ভয় করলে? আরো কমুলা। এই কালামুল্লাহ মাজিদ যদি তেলাওয়াত করতে থাকি আরো 2.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা দেন আয়াত তেলাওয়াত করি তো আল্লাহর ভয় বুঝাইয়া শেষ করতে পারবো না ইনশাআল্লাহ। এই যে এই আয়াতে কারিমার মাধ্যমে আমি শেষ করে দিব, আর আলোচনা দীর্ঘায়িত করব না। সূরা ফাতির, সূরা আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা জানায় দেয় মাঝে মাঝে আমরা বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে পড়ি কি পড়ি না? হ্যাঁ, বিপদের মধ্যে পড়া যায়। বিপদ থেকে উদ্ধার করে কে? কে? সূরা তালাকের 2 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলছেন আমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহু আকবার। বিপদের মধ্যে ফালাই কে? উদ্ধার করে কে? আল্লাহ কই ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থটা তো কইতে পারলাম না সময়। যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি সূরা তালাকের 2 নম্বর আয়াতে কারিমার উপরে সারসংক্ষেপ 2-1টা কথা বলে আমি শেষ করে দিব। ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আমি আল্লাহরে যদি ভয়ের মতো ভয় করতে পারো তাইলে তোরা যখন বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে পড়ে যাবি এখান থেকে উত্তরণের জন্য আমি আল্লাহ তাআলা বিভিন্ন রকমের পথ খুলে দিব। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। বিপদে পড়লে ডাকবো কারে? কারে ডাকবো? কারে ডাকবো? মনে থাকবে তো? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। বিপদে পড়লে তো ভুলে যাই আল্লাহর কথা, যাই না? যাই না? বিপদে পড়লে মনে থাকে যে বিপদ শেষ হয়ে যায় আল্লাহরে ভুলা যায়। আল্লাহ এক আল্লাহ তাআলার গোলাম, এক আল্লাহ তাআলার গোলাম
মরুভূমি দিয়ে যাচ্ছে। মরুভূমির ভিতরে ঠান্ডা না রোদ, গরম গরম। তো কিছু দূর যাওয়ার পরে ক্লান্ত হয়ে গেছে, একটা গাছ পাইছে, তো গাছের নিচে আশ্রয় নিছে। হাদিস থেকে ছোট্ট একটা ঘটনা বলেই আমি বোঝানোর জন্য শেষ করে দিচ্ছি আল্লাহর ভয় কেমন হওয়া উচিত। আল্লাহর গোলামেরা, দিলটা নরম করে দেন। দেখেন এই কথাগুলো শুনে, হাদিসটা শুনে 2 ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দিতে পারেন, এই মাহফিল সাক্ষী রইল, খোদার কসম করে বলছি, এই 2 ফোঁটা চোখের পানি আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাই দিবে। তো গাছের ছায়া দেখা ওখানে আশ্রয় নিছে, উঠটারে গাছের সাথে বাইন্দা একটু শুইছে, তো ঘুমায়া পড়ছে। আচ্ছা, উঠরে যদি কয় তুই কোথাও যাবি না, তোর এই জায়গায় বাইন্দা রাখছি, এখানেই তুই থাকবি, উঠে কথা শুনবে তো? মানুষই কথা শুনে না। সুদ ঘুষ হালাল হারাম সব খায়, আল্লাহ কইছে এগুলা খাবি না, হালাল গুলা খাবি, হারাম গুলা খাবি। মানুষের বিবেক দিছে, জানে এগুলা হারাম, এরপরও খায় না। খায় না গরুতে খাইবে না? খাইব না। বান্দা হয়েছে মেলা হইয়া দড়ি ছিঁড়া আর একজনের ফসল খাইছে। যার ফসল খাইছে সংক্ষেপে একদম দৌড় মারছি, ওই লোকটা দেখতেছে তার ফসল খায়, দূর থেকে ধাওয়া দিছে, তো যায় না, দূর থেকে একটা পাথর নিক্ষেপ করছে উটের মাথার উপরে কইরা, উটটা ওখানে ইন্নালিল্লাহি নাই। তা বল মনে মনে ভাবতেছে আমার একটু ফসল খাইছে, এই জন্য এত বড় দামি উট মেরে ফেললাম, যার উট মেরেছি তার কাছে ক্ষমা না চেয়ে আমি এখান থেকে যাব। আমাদের আচরণ তো এমন। আমি তো জীবনও মারি নাই, ওই তো পাশের বাড়ির আব্দুর রহমানের ছেলে মারছি, আছে না নাই এমন মুসলমান? তুমি তো মুসলমান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান। যাইতাম যাক, তো দাঁড়াই রয়েছে। উটের মালিকের ঘুম ভেঙে গেছে, দেখি উট নাই, কোথায় গেল খুঁজতে খুঁজতে যায়, দেখি উট মরা, পাশে একজন লোক দাঁড়িয়ে আছে, বলে আমার উটের এই অবস্থা করেছে কয় আমি। রাগ উঠছে না? উঠে নাই। অমনি ধরে একটা থাপ্পড় দিছে, সঙ্গে সঙ্গে ইন্নালিল্লাহি। কয়জন হইল? এবার উটের মালিক চিন্তা করে, আমার না হয় উট মারছে, আমি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ মারলাম, আমি যতক্ষণ পর্যন্ত তার আওলাদদের কাছে ক্ষমা নাই চাইতে পারবো আমি এখান থেকে যাব। কিছুক্ষণ পর বাবা যখন বাড়ি ফিরে না, বাবাকে খোঁজার জন্য তার সন্তানরা বের হয়ে গেছে, 2টি যুবক সন্তান বের হয়ে গেছে। খুঁজতে খুঁজতে যায় দেখে একটা উট, তার বাবার লাশ একজন যুবক নিয়ে দাঁড়িয়ে আছে। যুবক 2টা ডাক দিয়ে বলে, হে যুবক, আমার বাবার অবস্থা কে করেছে? বলে আমি করেছি। আপনার আমার মতো আপনার আমার বাবার যদি অবস্থা হতো, বলো দেখি ও মুসলমান, তুমি আর আমি কি করতাম? বলে বিচার হাতে নেওয়া যাবে না, আমিরুল মুমিনিন হযরত ওমরের দরবারে যাও, ওমরের আদালতে বিচার দিব, ওমর বিচার করবে। যুবককে নিয়ে ওমরের আদালতে রওনা দিছি। ওমর বলে, কি রে যুবক, তুমি কি এই কাম করছো? করছি তো। তুমি জানো না মানুষ মারলে কি হয়? কি শ্বাস? জানি তো। হত্যা, তোমাকে তো হত্যা করা হবে, পালালে না কেন? যুবক 2টি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, ওমর গো, দুনিয়ায় যদি আমার বিচার হয়, ওমরের সামনে বিচার হবে, রাহমাতাল লিল আলামিনের সামনে আমাকে অপরাধীর মতো দাঁড়াতে হবে না। দুনিয়ার বিচারে যদি হয়, ওমর বিচার করবে, আমাকে মহান রব্বুল আলামিনের দরবারে আসামির মতো দাঁড়াতে হবে না। আমার বিচার করে দাও। আপনার বিচারে যদি আমার আল্লাহ আমার উপরে রাজি আর খুশি হইয়া যায়, আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে না। আমরা তো কই দুনিয়ায় কবরে যা হয় হোক, যা খার হারাম হালাল যা আছে সব খাবার খাইয়ে নেই, কবরে যা হওয়ার হবে। এরকম মুসলমান আছে না? যাই হোক, এবার ওমর বলতেছি তোমাকে তো বিচার করতে হবে। বলে, বিচার করবেন, কোনো আপত্তি নাই, কিন্তু আমাকে একটা সপ্তাহের সময় দেন, আমি কিছু ঋণী আছি। কি আছি?
ওমা আমরা তো যদি ঋণ করে টাকা টোকা পাই, যদি থাকে মৌসা পাই আসি যাত্রাবাড়ি, আছে না? আছে না নাই? হ্যাঁ, তাহলে তো আপনি ইমানদার, ঠিক না? হ্যাঁ, ইমানদার। ভাই আমার কিছু ঋণ আছে, এটা আদায় করার জন্য আমাকে 1 সপ্তাহ সময় দিতে হবে। আমার বলে যুবক, এই মদিনার মধ্যে তোমার পরিচিত কেউ আছে কি? বলে নাই। তাইলে তোমারে কেমনে দিব? জামিনদার একজন যদি রাইখা যাইতে পারো, তোমারই রুখসত দিতে পারি টাকা আদায়ের জন্য, দেনা পাওনা আদায়ের জন্য। বলে আমার কেউ মদিনাতে কেউ পরিচিত নাই। আমার বলে এই যুবকটা বিপদে পড়েছে, এমন কেউ কি আছেন ওই মদিনার মধ্যে? তার জামিন হইয়া তারই রুখসত দেয়া, ছুটি দিয়া বাড়ি যাওয়ার সুযোগ করে দিবে। সমস্ত সাহাবায়ে কেরাম এতক্ষণ ছায়া রয়েছিল, বুঝেন না? এতক্ষণ ছায়া ছিল, এখন কি দেয়? মাথা। পিছন দিক থেকে এক সাহাবী দাঁড়া গেছে, বৃদ্ধ সাহাবী, নাম আবু যর গিফারি। রাসূলের বড় আদরের খাদেম ছিল বৃদ্ধ সাহাবী হযরতে আবু যর গিফারি, খাদেমে খায়রুল বাশার। खिदमतों में जिंदगी भर ना बनाया अपनी गार, खिदमतों में जिंदगी भर ना बनाया अपना गार। हजरत আবু যর এমন খাদেম ছিল, খেদমত করতে করতে, রাসূলের খেদমত করতে করতে জীবনটারে কাটায়া দিছে। নিজের ঘর বাড়ি বানানোর সুযোগ আবু যর হয় না। পিছন দিক থেকে দাঁড়ায় গেছে, আমি আছি। আমার বলে আবু যর, আগামী সপ্তাহে যদি যুবকটা নাই, আপনাকে উপরে কেসাস হবে, আপনাকে হত্যা করা হবে, আপনাকে কতল করা হবে। আপনি বুঝে শুনে দাঁড়াইছেন তো? দাঁড়াইয়েন না। কেন দাঁড়াইতাম না? আমার বলে আগামী সপ্তাহে যদি যুবক না আসে গো, আপনার গর্দানের উপরে তরবারি চালানের মতো ক্ষমতা আমি ওমরের না। আমি নাই, আমি পারবো না। বলে আমি রুখসাত দিয়ে দিলাম, তারে বাড়ি পাঠাইয়া দেন, আমার বিচারটা আপনি করবেন। কয় পারবো না। যুবকরে বাড়ি পাঠাইয়া দিছে, যুবক বাড়ি চলে গেছে। আগামী সপ্তাহে যুবকের বিচার, আগামী সপ্তাহে যুবকের বিচার। যুবক বাড়ি চলে গেছে, ঋণ আদায় করেছে, ঋণ আদায় করে বাবার কাছে চলে গেছি। বাবা গো, ও বাবা, বড় কষ্ট করে যুবক বানাইছি, কামাই করে খাওয়ায়া দাওয়াই আমাকে বড় করেছে গো বাবা। আজকে যখন যুবক হইলাম, কামাই করে খাওয়ানোর মতো বয়স হইল গো বাবা। ও বাবা, আমি মনে হয় আর বাড়ি ফিরতে পারবো না। জীবনের শেষবার তোমার সন্তানকে দেখে নাও, আর মনে হয় কোনোদিন তোমার সন্তানকে দেখতে পারবা না। আমি যুবক, তোমার সন্তান, তোমার হক আদায় করতে পারলাম না। কি রে বাবা, কি হয়েছে? মায়ের কাছে চলে গেছি গো মা। মা গো, এই মাহফিলের মধ্যে কোন যুবক জানি পয়সা নিয়েছে? মা না, কে জানি রে, আমার মতো ছিল এতিম, কার জানি রে বাবা না। আজকে 4টা বছর হয়ে যায়, বাবা রে বাবা কয়া ডাক দিতে পারি না। মনের দুঃখ মনে রইল রে, ওরে দুঃখ শেষ হইল না। আমার মতো কার জানি বাবা নাই, কার জানি বাবা কয়া ডাক দিতে পারে না। আমার আল্লাহ কয়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওই যে চোখে পানি চলে এসেছে। আজমু কান, মার জন্য কান, বাবার জন্য কান। মা নাই দুনিয়ায় যায়, কার জানি রে বাবা। যুবক বাড়ি যাইয়া ডাক দিছে, বাবা
ক্ষমা করে দাও, জীবনে কোনো দিন আর তোমার সন্তানকে দেখতে পাইব না গো মা। জীবনের শেষবার তোমার সন্তানকে দেখে নাও, আর মনে হয় কোনোদিন তোমার সন্তান দেখার সুযোগ পাইবা না। এই কথা যদি মায়ের কাছে যাইয়া সন্তান বলে, বলুন তো দেখি ওই সময় বাবার কি অবস্থা হয়, ওই সময় মায়ের কি অবস্থা হয়? কেন বাবা, কি হয়েছে তোর? আমার মা গো, জীবনে তোমার সন্তান কোনোদিন অপরাধ করে নেই গো মা, জীবনে কোনোদিন তোমার সন্তান কোনো অপরাধ করে নেই গো বাবা। কিন্তু তোমার সন্তান এমন একটা অপরাধ করেছে যার শাস্তি হইল মৃত্যুদণ্ড। ওমরের আদালতে বিচার গেছে গো মা, ওমরের আদালতে আগামী শুক্রবার তোমার সন্তানের বিচার হবে। এই মায়ের কে কষ্ট দাও, এই বাবারে কে কষ্ট দাও? মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, বাবার দোয়া লাও হে মুমিন, বাবার দোয়া লাও। ওরে বিপদ পড়বে না তুমি যখন যেথায় যাও। আল্লাহ দেখো তোমার যুবক বান্দাগুলা কান্দে, বৃদ্ধ বাবাজিরা কান্দে গো আল্লাহ। মায়ের দোয়া লাও হে মুমিন, বাবার দোয়া লাও। ওরে বিপদে পারবে না তুমি যখন যেথায় যাও, বিপদে পারবে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, বাবার দোয়া লাও হে মুমিন, বাবার দোয়া লাও। একটি গ্লাস পানির তারে দোয়া করে, একটি গ্লাস পানির তারে হাত তুলে মা দোয়া করে, হাত তুলে মা দোয়া করে বাইজিদকে ওলি বানাও। হাত তুলে মা দোয়া করে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লাও হে মুমিন, বাবার দোয়া লাও। ওরে বিপদে পারবে না তুমি যখন যেথায় যাও, বিপদে পারবে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, বাবার দোয়া লাও হে মুমিন। মা আজ কেন আখা ডাক ডাকো না, মা আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। মনে আছে তো কোন জায়গায় রাখছিলাম? যুবক বাড়ি চলে গেছে, মায়ের কাছে বিদায় চায়, বাবার কাছে বিদায় চায়। বিদায় দেও গো বাবা, জীবনে কোনোদিন আর তোমার সাথে সাক্ষাৎ হবে না। বিদায় দাও গো মা, কোনোদিন আর তোমার সন্তানকে চুমু দিতে পারবে না। মা কান্দে, বাবা কান্দে, বাড়ির মধ্যে কান্নার রোল পয়দা হয়ে গেছে। মা বাবা বিদায় দিয়া দিছে, যারে বাবা যা, অপরাধের কারণে আখিরাতের ময়দানে আমার নবীর সামনে অপরাধী হইয়া দাঁড়াবি, আমি মা সহ্য করতে পারবো না। অপরাধের কারণে আমার আল্লাহর সামনে অপরাধী হইয়া দাঁড়াবি, আমি সহ্য করতে পারবো না। যারে বাবা যা, আমি মা চাই দুনিয়ার কে সাজ দুনিয়ায় হয়ে যায়। আল কিয়ামতের ময়দানে সন্তান বাবা মা একত্রিত হইয়া আল্লাহর জান্নাতে যেতে চাই। কথা বলো ঠিক কিনা? জুমার নামাজের দিকে শুরু হয়ে গেছে। কোথায়? বাংলাদেশে। কোনটা? কোথায়? হারাই গেছেন মদিনায়। কোথায়? শেষ করছি আর একটা মিনিট। কোথায়?
মদিনায় শুরু হয়ে গেছে, যুবকের খোঁজ খবর নাই। হযরত আমার সালাম ফিরাইছে, মেম্বারে বসে গেছে বিচারের জন্য। আমার ডাক দিছে, ও নবীজির সাহাবীরা, যুবকরে কেউ দেখছেন? সবাই এদিক সেদিক তাকায়, না যুবকরে কেউ দেখি নাই। একজন সাহাবী আর একজনের চোখের দিকে তাকাইয়া, যুবকরে না দেখা একজন আর একজনের দিকে তাকাইয়া শুধু ফুফাইয়া ফুফাইয়া কান্দে। কেন কান্দে জানে? আজকে এমন একজন লোকের বিচার হবে যে নবীজির খাদেম ছিল, প্রিয় খাদেম, যারে নবীজি বড় মুহাব্বত করতো, ভালোবাসতো। এই সাহাবীর বিচার হবে। মদিনার মসজিদের মধ্যে কান্নার রোল পয়দা হয়ে গেছে। একজন আর একজনের দিকে তাকায়া তাকায়া গলা ধইরা মারা মুরগি, গলা কাটা মুরগির মতো ছটফট করে কান্দে। আজকে কার বিচার হবে রে? মদিনার গাছ কেমনে সহ্য করবে? মদিনার মানুষ কেমনে সহ্য করবে? মদিনার মসজিদ কেমনে সহ্য করবে? ওমর কেমনে সহ্য করবে? আমার পিছনের দিকে তাকা বলে, ও নবীজির সাহাবীরা, আমি তোমাদেরকে কাঁদতে বলি নাই, বলো যুবক আইছিনি? সাহাবীরা বলে, আমরা কান্দি গো ওমর। ও আমিরুল মুমিনিন, আপনার চোখের পানি কেন আমরা জানতে চাই। আমাদের কান্নার কথা পরে বলবো। ওমর বলো, তোমার চোখে পানি কেন? বলে, তোমরা যেই জন্য কান্দো, আমি ওমর ওই জন্য কান্দি। বলে, যুবকরে দেখছো নি? বলো। বলে, না যুবক দেখি নাই। তাইলে কি আমার নবীর সাহাবী আবু জাররে দেখছো? আবু জার হয়ে গেছে আমিরুল মুমিনিন। আমি আসি পালাই নাই, আমি আসি গো কেসাস নেওয়ার জন্য, আমি তৈরি আছি। আল্লাহ, সবাই এদিক সেদিক তাকায়। একজন সাহাবী পেছনের দিকে তাকায়া ওমরকে বলে, আমার একটু অপেক্ষা করেন, বালি উড়াইয়া কে জানো গো মদিনার দিকে আসতেছে। আল্লাহু আকবার। যুবক কিছুক্ষণের মধ্যে মদিনার মসজিদের সামনে উপস্থিত হয়ে গেছে। ওমরকে ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন গো, ক্ষমা করবেন, মায়ের থেকে বিদায় নিতে দেরি হয়ে গেছে। বাবার থেকে বিদায় নিতে দেরি হয়ে গেছে। পথের মধ্যে আমার উটার পায়ের মধ্যে ব্যথা পাইছিল, এই জন্য দেরি হয়ে গেছে, নয়তো আমি যুবক কোনোদিন দেরি করতাম না। আয়ো, তোমার বিচার হবে, তৈরি হয়ে যাও। হ্যাঁ যুবক, তৈরি হয়েছ? হ্যাঁ তৈরি। তো জাল্লাদ তৈরি নি? হ্যাঁ তৈরি। আমি অর্ডার দেওয়ার সাথে সাথে যুবককে দুনিয়া থেকে বিদায় করে কেসাস আদায় করবা। জাল্লাদ রেডি, আমর রেডি, মসজিদে নববীর সমস্ত মুসল্লিরা জাল্লাদ রেডি হয়ে গেছে। গর্দনের মধ্যে তরবারি চালাই দিবে। এমন মুহূর্তে ওই যে বৃদ্ধর দুটি সন্তান যারা ওমরের দরবারে বিচার দিছিল, দুইটা যুবক দাঁড়ায়া গেছে। ওমর গো, বিচার দিছিলাম, যদি জানতাম এই যুবক এমন মানুষ, এমন সোনার মানুষ মদিনার মধ্যে এখনো আছে, আমরা বিচার দিতাম না, নিজের জীবন চলে যাবে। এই কথা জানার পরেও যে কিসাস আদায়ের জন্য দুনিয়া থেকে ক্ষমা পাওয়ার জন্য যে চলে আসে, এটা যেমন তেমন কোন যুবক না, এটা জান্নাতি যুবক। হুজুর, আমরা এই যুবকরে মাফ করে দিলাম, বাবা হত্যার বিচার আমরা চাই না। আল্লাহু আকবার। আমার আয়াতের আলোচনা কি পাইছেননি? কি কইছিলাম? আল্লাহ তাআলা উপরে যদি, আল্লাহ তাআলারে যদি কেউ ভয় করে, বিপদ আপদ বালা মুসিবতের জন্য আল্লাহ তাআলা
উত্তরণের জন্য বিভিন্ন রকমের পথ খুলে দেয়। এই যুবকের পথ খুলে দিয়েছে কে? وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا। আল্লাহু আকবার। বুঝলাম তোমরা মাফ করেছো আবু যর। আপনার কাছে জানতে চাই এই যুবকের জামিন হইলেন কেন? বলে যে যুবক হত্যা করার পরেও পালায় না, এই কথা যখন আমি শুনছি আমি বুঝতে পেরেছি এইটা যেমন তেমন কোন যুবক না। আর দ্বিতীয় নাম্বার কারণ হলো মুমিন মুসলমান বিপদে পড়লে পড়ে আর এক মুমিন মুসলমান দৌড়াইয়া পালায়, ভাগে আসে না নাই? আসে না নাই? মুমিন মুসলমান যখন বিপদে পড়ে যায় আর এক মুমিন মুসলমান দৌড়াইয়া পালায়, ভাগে। আমি একটা উদাহরণ সৃষ্টি করলাম। মুমিন মুসলমান যখন বিপদে পড়ে যাবে আর এক মুসলমান তার সাহায্যের জন্য আগাইয়া আসবে। কথা বলো ঠিক না? ওগো নবীর উম্মতেরা কেন হইয়া আজি দিশে হারাও? কোরআন হাদিসের চলো যখন জাহালায় মনে, নবী বিনে কে তারাবে পুলসিরাতার মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাতার। এমন দয়ার নবী আমার কেমনে দুঃখ দাও যে আবার, কত মারা মারলো তারে ওই না কাফের দুশ্মনে, নবী বিনে কে তারাবে পুলসিরাতার মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাতার মিজানে। এখানেই আলোচনা শেষ। তাইলে আমি যে আলোচনা করছিলাম, কারে ভয় করতে হবে? কারে ভয় করতে হবে? এই জন্য সাহাবীর একটা উদাহরণ দিয়েছি। আচ্ছা বলুন তো দেখি, ওই যে সাহাবীর ভয়টা, ওই রকম ভয় আপনার আমার অন্তরে আছে তো? আছে? তাইলে কি মুমিন হইতে পারছি? যদি না থাকে মুমিন হইতে পারছি? আল্লাহর জান্নাতে এই ভয় নিয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবো? পারবো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুক। সকলে করি আমিন। আয়াতের অর্ধেক পর্যন্ত কোনো রকম একটু দৌড়ে টৌড়ে আইছি, আরো অর্ধেক রয়ে গেছে। আল্লাহ যদি তৌফিক দেয় কখনো, তাইলে ওই সময় এই আয়াতের আলোচনা আবার করবো ইনশাআল্লাহ। সকলে একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পাঠ করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladzina an'amta 'alaihim ghairil maghdubi 'alaihim waladdallin amin. Bismillahir rahmanir rahim. Qul huwallahu ahad Allahus samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Bismillahir rahmanir rahim. Qul huwallahu ahad Allahus samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Bismillahir rahmanir rahim. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলের জন্য দোয়া চাই। এই সংগঠনের সারা বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটা থানায় জেলায় কমিটি আছে, সকলেই চেষ্টা করেছে। সর্বপ্রথমে মাহফিল কোন জায়গায় দিব, জায়গা পাই না, আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। মাহফিল করবো কি দিয়া? টাকা নাই, আলহামদুলিল্লাহ আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। বক্তা কারে কারে দাওয়াত দিব? আল্লাহকে। তুই এত চিন্তা করিস কেন? মাহফিল কার ব্যবস্থা করবে কে? আল্লাহ কয় তোর জন্য আমি ব্যবস্থা করে রাখছি বাংলাদেশের উল্লেখযোগ্য ওলামায়ে কেরাম, তুই চিন্তা করিস কেন? মাল্লাহুল মাওলা ফালাহুল বাল্লাহুল মাওলা ফালাহুল। আমার মাওলারে চেনো না, আমার মাওলারে চিনো না। আল্লাহর একটু চিনা দেখো না, আল্লাহর একটু ডাক দিয়ে দেখো। আল্লাহ তোমার হাজত কিভাবে পুরা করে দিবি, তুমি নিজে টের হইবা না। উল্লেখযোগ্য ওলামায়ে কেরামকে আল্লাহ বাউ করে দিচ্ছে। এরপর মাইক
এইরকম একটা জায়গায় মাইক কেন উঠবে? আল্লাহ তাআলা আমার জোনায়েদ ভাই মুজাহিদ এই মাইকের মালিক, ওই যে আমার যুবক ভাইগুলা কচি কাঁচাগুলা দাঁড়াইয়া রয়েছে, এরা সারাটা রাত কি যে কষ্ট করলো। কইলাম আমি আলোচনা করবো না, তাই হুজুর করা লাগবে। আল্লাহ ওদের হায়াতের মধ্যে বরকত দান করো, সকলে বলে না আমি। এমন একটা সাউন্ড দিছে সিস্টেম, আমার কলজেটা জুড়াইয়া গেছে। আল্লাহ তুমিও মনে হয় খুশি হয়ে গেছো না। আল্লাহ এদের হায়াতের মধ্যে তুমি বরকত দান করো, সকলে বলে না আমি। এই মুজাহিদ মাইক যেন সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে পড়তে পারে, সব জায়গায় মাইক লাগছি যেন কয় মুজাহিদ লাগবে। জোনায়েদ ভাইয়ের হায়াতের মধ্যে ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দান করো, সকলে বলেন আমিন। ওনার যেই টাকা দরকার আমি দিতে পারবো না, একটু দোয়া দিয়ে গেলাম এই জন্য। ওনার যেই মাইক লাগাইছি এতে যদি আমার কাছে টাকা চায় আমার ঘর বাড়ি বেচতে হবে না। আল্লাহ সহজ করেছে সব। শেষ মুহূর্তে একটা বলবো, কয়েকটা তো বললাম, আরো বহুগুলো আছে আমি বলতে পারবো না, তাইলে আরো 2 ঘন্টা সময় লাগবে এইগুলো বলতে। এখানে যখন আসছি, এখানে আমার বাড়ি না ঘর কিচ্ছু না, এখানে ওনার না আমার এই সদস্যদের কারো না বাড়িঘর। এখানে আমরা কেউ এখানের স্থানীয়। আমার বাড়ি পটুয়াখালী, ওনার বাড়ি কিশোরগঞ্জ, এই হচ্ছে ইসের থেকে কি জানি কয়, কুমিল্লা থেকে, হবিগঞ্জ থেকে, বরিশাল থেকে, জালকাঠি থেকে, বরগুনা থেকে, বোলা থেকে, প্রত্যেকটা অঞ্চল থেকে আসছে। আচ্ছা কম দেখি আমরা ঢাকার মধ্যে এই জায়গায় যে আলোচনা করবো কেমনি, মাঠ পামু কই, কোন জায়গায় খাওয়ানো, কোন জায়গায় রান্না করবো। এই যে পাশে যে মাদ্রাসা, হুজুরের কাছে দেখা করতে গেলাম, হুজুর কয় যত মেহমান আছে সব আমি খাওয়াবো। বলেন আলহামদুলিল্লাহ। সাহস করে কে? আচ্ছা হুজুর মেহমানরা খাইলে আপনার কাছে পাঠাবো। আচ্ছা ঠিক আছে। টাকা সংকট, টাকা নাই এখন, এখনো যে ম্যাট্রিক বিদায় করবো এরকমের টাকা আমার কাছে না। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ হুজুরের পেরেশানি দূর করে দাও, সকলে এখন আমিন। দোয়া দিতে পারবেন না? আমারে টাকা চাইতাম না, দোয়া দিতে পারবেন না? আল্লাহ এই মাইকগুলা প্যান্ডেলগুলা সব যেন হুজুরের দোয়া বিদায় করতে পারে, একটু দোয়া দিয়ে না পারে, এটাও জানি আমার আল্লাহ ব্যবস্থা করে দিই। বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা খাবার ব্যবস্থা করবো, বক্তাকে দাওয়াত দিছি, খাওয়ান তো লাগবে নাকি? লাগবে না? যদি না খাওয়াই তাইলে তুমি এরা মানুষ নিও, টাকা পয়সাও তেমন একটা দেয় না, আবার খাওয়াই না। আলহামদুলিল্লাহ। আপনাদের এই যে স্থানে একটা হোটেল আছে, খাজা গরিবে নওয়াজ আজমেরি হোটেল, চিনেন নি আপনারা? চিনেন? হোটেল মালিকের ওখানে আমরা গেছি একজন বক্তা লইয়া খাওয়াইতে। আল্লাহ কয় চিন্তা তো আমার মাথায়, তুই এইটা নিয়ে চিন্তা করিস কেন? আমার মাথা পাগল হয়ে গেছে, কোথায় নিমু, কোথায় খাওয়ামু? আল্লাহ কয় আমার মেহমান আইছে আমার বাড়িতে, এইটা কার? কার এটা? কার এই মাঠ? কার? এখন পর্যন্ত আল্লাহ, এখন পর্যন্ত কার? এটা জান্নাতের বাগান, বিশ্বাস হয় না? এই মেহমান আমার, তুই চিন্তা করিস কেন? আল্লাহ কয় তোর চিন্তা হালকা করতেছি, বুঝছি, তোর মাথার থেকে চিন্তা যাবে। হুজুর গেছে মেহমান লইয়া বক্তা নিয়ে খাওয়াইতে, এই যে খাজা আজমেরি গরিবে নওয়াজ আজমেরি হোটেল মালিক কইতেছে, হুজুর আপনাকে 15 জন বক্তার দাওয়াত আমি গ্রহণ করলাম, এদের যত খাওয়ান খরচা আছে সব আমি দেব। আলহামদুলিল্লাহ। আল্লাহ হোটেল মালিক বহু দেখেছি, তবে এইরকম দিলওয়ালা আমার চোখে খুব কম পড়েছে। আচ্ছা এর জন্য যদি আমরা একটু দোয়া না করি তাহলে আমাদের মতো কৃপণ কেউ আছে? আল্লাহর মেহমানদের জন্য এই ব্যবস্থাগুলা যে আল্লাহ তোমার গোলাম করেছে, আমি তারে কিচ্ছু দিতে পারবো না, তার জন্য আমি আর কি দোয়া করবো? তুমি না জানো তোমার গোলাম? আমি যার গোলাম, ওই হোটেল মালিক কার গোলাম? তার হাতে কুদরতি হাতে সুপুর্দ করে দিয়া গেলাম। আমি গুনাহগার, আল্লাহ আমি তোর একটা নগণ্য গোলাম, আমার সব তুই ব্যবস্থা করেছিস, আমি যদি জীবন ভর তোর কুদরতি কদমের চেষ্টায় লুটিয়ে পড়ে কেন আমি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো? আল্লাহ যে হোটেল মালিক এই মেহমানদের ব্যবস্থা করলো, আল্লাহ তুমি তার সমস্ত কাজগুলা সহজ করে দাও, কোটি কোটি টাকার মালিক বানাই দাও। বলেন আমিন। আরেকটা দোয়া করে গেলাম, আল্লাহ এই এলাকায় যতগুলি মাহফিল হবে আমি এটাও চাই ওই আল্লাহর গোলাম, ওই আল্লাহ তাআলার গোলাম যেন যাইয়া কয় আমি সব ব্যবস্থা করব। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করতে পারে না? পারে না? টাকার মালিক কে? হোটেলের মালিক কে? ওটা আল্লাহ। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ এই যারা এতক্ষণ পর্যন্ত গভীর রজনী পর্যন্ত আমি গোলামের ডাকে সাড়া দিয়ে আলোচনা শুনবো, ও আমার মালিক, আসমানের মালিক, আমি সংক্ষেপে দোয়া করতেছি, আল্লাহ এদের মালিক তুমি আল্লাহ হইয়া যাও, এদের জামিন হইয়া যাও, আল্লাহ এদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও।
এদের জীবনের সমস্ত হাজতগুলো পুরো করে দেন। এই যে একটা যুবক ছেলে খুব কষ্ট করেছে, এই যে আমার মহাসচিব সাহেব, এই যে পাশের মসজিদ বসামুখী বক্তাদেরকে, সেক্রেটারি সাহেবকে কইলাম, মুয়াজ্জিন সাহেব বলে আমাদের মসজিদ আছে, আপনি আবার বসাইবেন কই? আপনার কি বাড়িঘর আছে? এখানে বসাবেন। ব্যবস্থা করছে কে? আল্লাহ। এই মসজিদ কমিটিকে কবুল করে না, ইমাম সাহেবকে, খতিব সাহেবকে, মসজিদ কমিটিকে আল্লাহ তুমি যাজাই খায়ের দান করো। সকলে বলেন আমিন। এই মুসল্লিদেরকে আল্লাহ যাজাই খায়ের দান করে। ওই যে আমার এক ভাই বসে আছে, দোয়া না করে তো আমি পারতেছি না। এনে আসছি বলে এই ট্রাক এইগুলো সরানোর মতো ক্ষমতা কি আমার আছে? আমি কি এলাকার? আমারে কেউ চিনে? এই ট্রাক কি আমার কথায় যাবে? সরাইছে কে? কিন্তু মেহনত তো কারো না কারো আছে, আছে না? ওই আল্লাহ তাআলার এক গোলাম পাগল বসে আছে, পায়ের মধ্যে ব্যথা। আমি দোয়া করে দিয়ে গেলাম। এই 2টা দিন আমাদের সাথে খুব মেহনত করেছে। আল্লাহ আল্লাহর গোলামের হাজতগুলা তুমি সম্পূর্ণ পুরা করে দাও। বলেন আমিন। সব ব্যবস্থা করছি, হুজুর চিন্তা নাই, আমি আছি, আপনারা জানবেন। ওই যে আল্লাহর গোলাম বসে আছে। আল্লাহ তোর কুদরতি হাতে আমানত রেখে গেলাম, যারা এমন একটা সুন্দর অনুষ্ঠান করার জন্য সহযোগিতা করলো, আল্লাহ তুমি তাদের জামিন হয়ে যাও। বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم اغفر لنا ولوالدينا ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولأحبابنا ولأزواجنا ولذريتنا لمن لوقم علينا لجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات إنك مجيب الدعوات. عليك গভীরাতে দুনিয়া নিস্তব্ধ হয়ে গেছে, নীরব হয়ে গেছে, ঘরের দরজা বন্ধ হয়ে গেছে, জানালাগুলা বন্ধ হয়ে গেছে। আল্লাহ গভীর রাত্রিতে জঙ্গলের পশু পাখিগুলিও ঘুমায়। কিন্তু রে মালিক, আমি জানি সব যখন বন্ধ হয়ে যায় তখন একটা দরজা খুলে দেয়। সবাই যখন গভীর ঘুমে চলে যায় আল্লাহ, তখন তুমি প্রথম আসমানে নেমে আসো আর গোলামের নাম ধরে ধরে ডাকতে থাকো, আব্দুর রহিম রে তোর হাজত আমি মালিকের কাছে বলতে দেরি হবে রে, তোর হাজত পূরণ করতে দেরি করব না। মালিক সব যখন ঘুমিয়ে যায় তুমি তোমার সিংহাসন ছেড়ে দাও, প্রথম আসমানে নেমে আসো। তুমি বলো আমার ঘুম নাই, নিদ্রা নাই, সিনে তুমি বলার দাও। গোলাম সারাদিন কষ্ট করিস, শরীর দুর্বল হইয়া যায়, গভীর রাত্রিতে তুই যখন ঘুমাইয়া পড়িস আমি আল্লাহ তোর চিন্তায় পইরা ঘুমাই রে। গভীর রাত্রিতে তুই যদি অসুস্থ হয়ে পড়িস, যদি কোনো হাজত হয়, তোর যদি কোনো প্রয়োজন হয়, আর যদি আমি আল্লাহ রে আল্লাহ কয়া ডাক দিস, আমি আল্লাহ যদি সাড়া না দিতে পারি আমি তোর কেমন আল্লাহ। এই জন্য রে গোলাম, তুই যখন ঘুমিয়ে পড়িস আমি আল্লাহ আমার সিংহাসন ছেড়ে দিয়ে প্রথম আসমানে চলে আসি আর ডাক দিয়ে দিয়ে বলতে থাকি, গোলাম রে সব হাজত গুলো আমি আল্লাহর কাছে তোর ডাক দিতে দেরি হবে রে, আমি আল্লাহ তোর হাজত পূরণ করতে দেরি করব না। আল্লাহ তাকায়া দেখা মাঠের দিকে,
মঞ্চের দিকে তাকায় দেখুন আলিমরা কাঁদবে রে আল্লাহ। মাঠের মধ্যে কান্নার রোল পয়দা হয়ে গেছে। তোমার গোলামগুলা রে গলা কাটা মুরগির মতো ছটফট করে কাঁদে। আল্লাহরে একটা ডাক দাও আল্লাহ, আর মোহাব্বতের কণ্ঠে মোহাব্বত বড় হৃদয় লইয়া, দিলের মধ্যে দুঃখ লইয়া, মোহাব্বত আর ভালোবাসা দিয়া আমার আল্লাহরে একটা জোরে ডাক দাও আল্লাহ। আল্লাহু হাদিরি ওয়াল্লাহু নাদিরিন, আল্লাহু শাফিঈন ওয়াল্লাহু মুশফিন। আল্লাহ রে তোর গোলামগুলা তুই আল্লাহ আল্লাহ কইয়া ডাক ডাক, আর তুই যদি সারা না দিস, মানে রাজত গুলা যদি পুরা না করতে পারো, তাইলে তুমি কেমন আল্লাহ গো? আল্লাহ গো তোমার গোলাম গুলার মনের নেক মাকসাদ পুরা করে দাও আল্লাহ। আল্লাহ গো এখানে অনেক ওলামায়ে কেরাম আছে, আমি নাম বললাম না, আমি অদমের হাতে বায়া, আমি যাদের জুতা টানার ক্ষমতা নাই, যাদের জুতা টানার যোগ্যতা আমার নাই, আমি গোলামের হাতে বায়া, আমি হেদায়েত দিতে পারবো না। হেদায়েতের মালিক তুমি আল্লাহ। আল্লাহ কুমিল্লা থেকে ছুটে এসেছে, বহু অঞ্চল থেকে ছুটে এসেছি, আমি ওদের কিছু দিতে পারি রে আল্লাহ। আল্লাহ রে আমি তোমার কুদরতি হাতে আমানত দিয়া দিলাম, হেদায়েত দিয়া দাও, জান্নাতি মানুষ হিসাবে কবুল করে নাও আল্লাহ গো। যারা আমিন আমিন কইতেছে সকলের জামিন তুমি আল্লাহ হইয়া যাও। আল্লাহ সকলের মনে নেক মাকসাদ পুরা করে দাও আল্লাহ গো। আমার হবিগঞ্জি হুজুর আমার দোস্ত মানুষ গো, আমার বন্ধু মানুষ, আমার দোস্ত মানুষ, আমার এত ইজ্জত দেয়, আমি এত ইজ্জত পাওয়ার যোগ্যতা রাখি না। আলামিন রায় হাজারি আমার বন্ধু মানুষ, মুজাম্মেল আল হাবিব আমার বন্ধু মানুষ, আল্লাহ জামি আমার বন্ধু মানুষ। আয় আল্লাহ আমার এত ইজ্জত দে, আমার এত পায়া সাদি ছোট ভাই আল্লাহ আমার এত ইজ্জত দে। এই এলাকার মুসল্লি গুলা আমারে কি দেখা এত ইজ্জত দিল আমি জানি না। পাশের মসজিদ আয় আল্লাহ মাদ্রাসার তামিম সাহেব কত ইজ্জত দিল আল্লাহ, হোটেলওয়ালা কি ইজ্জত দিল, মাইকওয়ালা ভাই কি যে ইজ্জত আমার করলো, মাইক পটারের ভাই ছোট ভাই গুলা আমাকে কি ইজ্জত দিল রে আল্লাহ। বলো রে আমি ওদের কি দিব? মুসল্লি সবাই রে তোমার কুদরতি হাতে আমানত দিয়া দিলাম, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমার খাদেম রেদওয়ান, কাল কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে আমার খাদেম বানাইয়া দিও, আমার মুরিদ গুলারে ভক্ত গুলারে খাদেম বানাইয়া দিও আল্লাহ। সবগুলা তোমার কুদরতি হাতে আমানত রেখে দিলাম আল্লাহ। দুনিয়াতেও তুমি তাদের জামিন নাও, কাল কিয়ামতের ময়দানেও তুমি তাদের জামিন নিয়ে যাইও ও আল্লাহ। হোটেলওয়ালা ভাই যেই সম্মান আমাদের দিল, কোটি কোটি টাকার মালিক বানাইয়া দাও আল্লাহ। আল্লাহ রে শেষ দোয়া তোমার কাছে রে আল্লাহ। এই মাহফিলের মধ্যে বসে আছে, এই মাহফিলের মধ্যে বসে আছে গো আল্লাহ।
গভীর রাত মারি যায় আল্লাহ মাহফিলে যায় 3টা 4টা 5টা বাজে পথের মধ্যে যাইতে যাইতে দেখি মনে হয় যেন জঙ্গলের পশু পাখিগুলা বাড়িতে যাইয়ে দেখি রুমের একটা কোণার মধ্যে টিপ টিপ করে আলো জ্বলে ঘরের দরজায় যাইয়া একটা ডাক দিতে দেরি হয় সারা দিতে কোনোদিন দেরি করে না কল শেখে তোমার আমার জনম দুঃখিনী মা আল্লাহ রে ওই জনম দুঃখিনী মা জানি কার নাই রে আল্লাহ কার জানি দুঃখের দরদি পাবা নাই আমার মতো আব্বা কয়া ডাক দিতে পারে না আল্লাহ আমার ভক্তরে আমার মুরিদ দিন ইসলাম সাহেবের বাবা জানি না হবিগঞ্জের বাবা মুজাম্মিল খাবি বাবা আল্লাহ মসজিদে মজলিসের মধ্যে কত মানুষ জানিয়াত বেড়ে দিছে রে আব্বারে একটা বার আব্বা কুয়া ডাক দিতে পারে এই জগতে নাই রে কেউ আমার মার মতো দরদি হারাইলে মা আর পাইবা না কান্দা বুঝব সহজদি এই জগতে নাই রে কেউ তোমার মার মতো দরদি আল্লাহ ওই মা দুনিয়ায় নাই বাবা দুনিয়ায় নাই আমার বাবার কবর সহ যাদের বাবা নাই সকলের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাইয়ে দাও আল্লাহ কোন বিল্ডিং এর মধ্যে জানি আমার কোন মা জানলা খুলে বসে আছে মুনাজাতের শরীক হয়েছে আমার যুবক ভাই শরীক হয়েছে আমার কোন আব্বা জানি শরীক হয়েছে যাদের মা বাবা নাই সকলের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ তেরা কলা ভাইগুলো আমার কথা শুনছে আল্লাহ তাদের মনে নেক মাকসাদ পুরা করে দাও আল্লাহ আল্লাহ দুনিয়ার হাজতগুলো পুরো করে দাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ারহামনা মা'আহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।